হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও। আসলে আমাদের একটা অ্যানিভার্সারির নিমন্ত্রণ ছিল, সেখানেই যাব। তো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। রেডি হয়ে গেছি, আর শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। আর এখন শুধু ক্রিয়াঞ্চিকাকে রেডি করাবো। আমি আগে রেডি হয়ে নিলাম, না হলে তো ওকে রেডি করানোই যায় না। তো এখন ওকে রেডি করাবো। এখন প্রায় 8:30টার উপরে বেজে গেছে। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই জানিও। আজকে নিয়ে জাস্ট এই শাড়িটা 2 দিন পরলাম। তোমরা হয়তো ব্লগে দেখেছো, ক্রিয়াঞ্চিকার অন্নপ্রাশনে পরেছিলাম। তো জাস্ট বেশি কিছু সাজিনি, একদম নর্মাল। আর বাইরে প্রচণ্ড গরম, তো যার জন্য একদম নর্মাল। আর বেশি কিছু পরিও নি, জুয়েলারি কিছুই পরিনি, জাস্ট নর্মাল। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। ঝটপট ক্রিয়াঞ্চিকাকে রেডি করিয়ে দিই, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এই দেখো, এখানে আমরা সবাই রেডি হয়ে গেলাম, বাবুও রেডি হয়ে গেছে, বাবু গেছে গাড়িটা আনার জন্য। আর এখানে আমাকে, মামুনিকা আর তোমাদের ক্রিয়াঞ্চিকাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। ক্রিয়াঞ্চিকা তো আবার একটু ঘুমও এসে গেছে, যার জন্য একটু কান্নাকাটি করছিল। আর এখানে দেখো, এই দেখো ক্রিয়াঞ্চিকার পাপা পুরো রেডি, বাবুও রেডি, বাবু গেছে গাড়ি আনতে। তো আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। আর তোমাদের ক্রিয়াঞ্চিকা তো সেই একদম দুপুর 3টে 3:30টার দিকে ঘুম থেকে উঠেছিল, আর একটু ঘুমায়নি, যার জন্য ও রাতে একটু কান্নাকাটি শুরু করেছে। তখন প্রায় 9টা 9:30টার মতো বাজে। তা আমাদের মামিকে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। দেখো, উঠে গেলাম গাড়িতে, যাচ্ছি আমরা। বেশি একটা দূরে না, 10-15 মিনিটের মতো লেগেছে, পাশেই ছিল। তো এইদিকে দেখো, ক্রিয়াঞ্চিকা তো একদম সামনে বসে গিয়েছে ওর পাপার কোলে, আবার এদিক ওদিক তাকিয়ে দেখছে যে গ্রিনি আর ওর মা কোথায়। তো দেখো কীরকম করছে। আর ওকে ড্রেসটা পরে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। এটাও একদম পুরো নতুন, ওকে পরিয়ে দিলাম। আসলে এরকম অনেকগুলি ড্রেস আছে, কিন্তু গরমের জন্য ওকে পরাতেই পারি না। তো তাই ভাবলাম, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, তাই ভাবলাম পরিয়ে দিই। আর আমরা যে হোটেলটার মধ্যে গিয়েছি ওটার মধ্যে এসিও ছিল, তো যার জন্য ক্রিয়াঞ্চিকার এত একটা প্রবলেম হয়নি, নতবা গরমে খুব কান্নাকাটি করতো। তো দেখো, আমরা চলে যাচ্ছি। হোটেলটা ছিল মিলনচক্র মঙ্গলসূত্র হোটেল। তো এই দেখো চলে আসলাম প্রায় কাছাকাছি। তো এখানে মিলনচক্র যে টিভি টাওয়ার আছে ওটার সামনেই। যারা আমার আগরতলার বন্ধুরা আছো তারা হয়তো অনেকেই চেনো বা জানো। তো এই দেখো চলে আসলাম হোটেলের সামনে। তো অ্যাকচুয়ালি ক্রিয়াঞ্চিকার পাপার ফ্রেন্ডের অ্যানিভার্সারি ছিল, ওদের বিয়ের 1 বছর হয়েছে, তো সেটার মধ্যে আমরা গেলাম আমরা সবাই। তো এই দেখো হোটেলটা মঙ্গলসূত্র, ভালোই ছিল, রান্নাও মোটামুটি ভালোই ছিল। তো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো এখানে আমরা নেমে গেলাম, বাবু গেছে গাড়িটা পার্কিং করতে। তো এই দেখো এখন ঢুকে যাচ্ছি হোটেলে। আর অবশ্যই জানাবে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে। অনেক দিন পরেই গেলাম কোনো একটা অনুষ্ঠানে। তো যাই হোক, তোমাদের ক্রিয়াঞ্চিকা আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো এই দেখো চলে আসলাম, এখানে এসে দেখি দিদি আর দাদা তারা ফটো তুলছিল। তো আর ক্রিয়াঞ্চিকা তো এসে সব কিছু দেখে ভীষণ খুশি। আর এই দেখো দাদার কুলে উঠে গেল, দাদাকে আবার খুব ভালো করেই ও চেনে, ওদের কুলে যায়। তো ও তো ভীষণ খুশি, একদম হাত পাতার সাথে সাথে কুলে চলে গেছে। আর ওর চোখ মুখ দেখে বুঝতেই পারছো ওর প্রচণ্ড ঘুম এসে গেছে। তো এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম, আর ওইখানে দিদি তারা ফটো তুলছিল। তো বাবু তো গেছে গাড়িটা পার্কিং করতে। তো তোমরা পাশে থাকো, পুরোটা ভিডিও দেখতে থাকো। তো এই দেখো উঠে গেলাম উপরে একটু ফটো তোলার জন্য। আর এদিকে মামুনি দিদিকে গিফটটাও দিয়ে দিল। আসলে যে পলা আংটিগুলি হয় ওইগুলি নিয়ে গিয়েছিলাম গোল্ডের। তো এই যে মামুনি গিফটটা দিয়ে আশীর্বাদ করে নিল। আর এদিকে এখন আমরা কয়েকটা ফটো তুলে নেব। আর তোমাদের ক্রিয়াঞ্চিকা তো বেলুন আর লাইট দেখে ভীষণই খুশি, কীরকমভাবে তাকাচ্ছে দেখো। আর কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। তো এখানে দেখো বাবু তো গাড়ি পার্কিং করতে গেছে, যার জন্য আমরাই এখানে ফটো তুলে নিচ্ছি। আর ক্রিয়াঞ্চিকাও কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো এখানে যে দিদি তার প্রোগ্রাম ছিল, দিদির একজন ফ্রেন্ড ক্রিয়াঞ্চিকাকে একটু কুলে নিয়ে আদর করছিল, ফটো তুলছিল। আর দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকা বেলুন পেয়ে কতটা খুশি। তো এখানে এই যে আরেকটা দাদা চলে আসলো। আর এইদিকে তো আমরা এখন একটু পকোড়া খেয়ে নেব, এখানে মামুনি পকোড়া নিচ্ছিল। তো তোমরা দেখো পুরোটা ভিডিও, আশা করছি খুব ভালো লাগবে। হ্যাঁ, তখন 9:30 10টার মতো হয়তো বেজে গেছে। আর ক্রিয়াঞ্চিকার প্রচণ্ড ঘুম, প্রচণ্ড কান্নাকাটি করেছিল, কারণ সেই যে দুপুরে 3টে 3:30টার সময় ও ঘুম থেকে উঠলো, আর ও ঘুমায়নি পুরো সন্ধ্যা। অনেকবার ট্রাই করেছি কিন্তু ও ঘুমায়নি। তো এই দেখো কীরকম করছে।
তো এখানে দেখো ক্রিয়াঞ্চিকা পেয়ে গেল ওর একটা ভাইকে, ভাইও ভীষণ ছোট, মানে ক্রিয়াঞ্চিকার থেকে বড় হবে। তো মানে বলে না বাচ্চারা, এই বাচ্চাদের দেখলে ভীষণ খুশি হয়। তো দেখো দুজন কীরকমভাবে আদর করছিল। আর তোমাদের ক্রিয়াঞ্চিকা তো ছোট বাচ্চা দেখলে ভীষণ খুশি হয়। তো এখানে এই যে ক্রিয়াঞ্চিকার দাদাও চলে আসলো গাড়ি পার্কিং করে। আর এখানে তো ক্রিয়াঞ্চিকার দেখো দুষ্টুমি কান্নাকাটি একদম শুরু হয়ে গেছে। তো ওকে একটু কান্না থামানোর জন্য বেলুন দিয়ে একটু খেলু করছিল। তো কিছুক্ষণ বাদে আমরা খাওয়াতে বসে যাব, যেহেতু ক্রিয়াঞ্চিকাও কান্নাকাটি করছে, যার জন্য বেশি একটা দেরি করব না। তো এখানে অনেকজনই ছিল, এই যে দাদার মামা হয় উনি, তো উনিও একটু ক্রিয়াঞ্চিকাকে খুলে নিল, একটু আদর করছিল আর বলছিল যে তোমাদের তো ফটো দেখি, ব্লগ দেখি, তো সেগুলিই বলছিল। তো দেখো কিছুক্ষণ বসার পর চলে আসলাম খাবারের এখানে। তখন প্রায় 10:30 পৌনে 11টার মতো হয়তো বেজে গেছে। খেয়ে দিয়ে তারপর আমরা চলে যাব, কারণ ক্রিয়াঞ্চিকার তো বুঝোই ঘুম এসে গেছে। তো ক্রিয়াঞ্চিকাকে দিদির কুলে দিয়ে তারপর আমরা খেতে বসেছিলাম। তো এই দেখো বসে গেলাম খাওয়ার জন্য। আর ভীষণ মানে জায়গা ছিল, স্পেস ছিল, ভীষণ মানে ভালোই লেগেছে। হোটেলটা সুন্দরই, মোটামুটি ভালোই ছিল। তো এখানে দেখো ক্রিয়াঞ্চিকাকে নিয়ে তো খাওয়ার যাবে না, তো যার জন্য ক্রিয়াঞ্চিকার পাপা আসলো যে তোমরা খাও, আমি তারপরে বসবো। তো এখানে দেখো মেনুতে কি কি ছিল, আর রান্নাগুলি মোটামুটি ভালোই হয়েছে, ভালোই লেগেছে, একদম মানে ঘরের রান্নার মতো, একদম নর্মাল ছিল। তো এখানে দেখো বসে পড়লাম আমি, মামুনি আর বাবু। আর ক্রিয়াঞ্চিকা তো ওর পাপা রেখেছে। আর এই যে খাবার দাবার খেয়ে এসে দেখি ক্রিয়াঞ্চিকা ঘুমিয়ে গেছে। আর এই দিদিকে তো তোমরা চেনোই, মৌ দিদি। তো মৌ দিদিকে তো ক্রিয়াঞ্চিকা ভীষণ ভালোবাসে। তো এই দেখো কীরকমভাবে ঘুমাচ্ছে। তো খেয়ে দিয়ে এসে আমরা সবাই মিলে একটু বসে গল্প করছিলাম। তো কিছুক্ষণ বাদই বের হয়ে যাব বাড়িতে যাওয়ার জন্য। তো এই যে তখন প্রায় 11:30 পৌনে 12টার মতো হয়তো বাজে, আমরা বের হয়ে গেছি। আবার এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকা দেখো ঘুম থেকে উঠেও গেছে, এই 10-15 মিনিট জাস্ট ঘুমালো, মানে আমরা খেতে খেতে। আর ওর এখন তো ভীষণ গরম লাগছিল, কারণ এসির মধ্যে ছিল, তো গরম লাগছিল ভীষণ। তো এই যে বাবু গেছে গাড়িটা আনার জন্য, আর আমি আর মামুনি এখানে একটু অপেক্ষা করছিলাম। তো আজকের পুরোটা ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন ধরেই ব্লগ শেয়ার করা হচ্ছিল না, কারণ ক্রিয়াঞ্চিকাকে নিয়ে একটু ব্যস্তই ছিলাম কয়েকটা দিন। তো চেষ্টা করব এখন থেকে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করার। তো এই দেখো আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে যাওয়ার আগে একটু ভাবলাম একটু ঘুরেই যাই, তো যার জন্য ফ্লাইওভারে উঠে গেছে। তো এখান থেকে একটু ঘুরে তারপর বাড়িতে যাব। আর এই দেখো লাইটগুলি দেখে তোমাদের ক্রিয়াঞ্চিকা কতটা খুশি, ভীষণ খুশি হয়েছে। তো আজকের পুরোটা ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। তো দেখো এদিকে আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর তোমাদের ক্রিয়াঞ্চিকা তো আবার ঘুম এসে গেছে, ও ঘুমিয়ে যাচ্ছিল। আর এদিকে তোমাদের পুরোটা ব্লগ আজকে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। তোমাদের সাথে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমাদের পেজ থেকে মানে ভিডিওটা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউবে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।